আসসালামু আলাইকুম। অনেকে রুটি দিয়ে কলা দিয়ে খায়। তো আমি আজকে একটু খেয়ে দেখছি কেমন লাগে। তো দেখলাম ভালোই লাগে। আমি আমার ছেলেকেও একটু খাইয়ে দিচ্ছি আর আমি খাচ্ছি টেস্ট করার জন্যে। শুনতে পাচ্ছেন আমার এই ভয়েসের মধ্যে ঠাস-ঠুস শব্দ। এই শব্দটা হচ্ছে আমার বর করছে। আমি ভয়েস দেওয়ার সময় সে অনেক রকমের শব্দ করে। বাজে বাজে শব্দ করে যাতে আমি ভয়েস না দিতে পারি। আমি ভিডিও ছাড়ি বা আমি ব্লগিং করি এটা সে চায় না। তো যাই হোক, এখানে দুপুরে রান্না করে নিচ্ছি। আমার ছেলে আমাকে হেল্প করছে, দেখতে পাচ্ছেন। সে মাছগুলো তুলে নিচ্ছে। ওভাবে করে পারছে না, তাও চেষ্টা করছে আমাকে হেল্প করার। তো তারপর আমার ছেলে বাচ্চা হয়ে যে আমাকে যেটুকু হেল্প করে আলহামদুলিল্লাহ। মানুষ বলে যে মেয়ে হলে ভালো হয়। আমি তো মনে করি ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই। কাজ জানলে বা কাজ শেখালে ওটা ছেলে হোক আর মেয়ে হোক সবার কাছ থেকে হেল্প পাওয়া যায়। আমি আমার ছেলের কাছ থেকে অনেক হেল্পই পাই। আমার ছেলে আমাকে মেয়ের মতো করে হেল্প করে। তো যাই হোক, মাসকলাইয়ের ডাল রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, লাউ দিয়ে। আর রুই মাছ রান্না করেছি লাউ দিয়ে, আর হচ্ছে লাউয়ের খোসা ভাজি করেছি। তো দুপুরে রান্নাবান্না শেষ করে আমার ছোট ছেলেকে ওর ফুপির কাছে রেখে এখন আমি বড়টাকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো রাজ্যকে স্কুলে দিয়ে এই যে চলে এসেছি স্কুলের সামনে। তো রাজ্যকে নামিয়ে দিয়ে আমি কিন্তু রিক্সায় যাব না, আমি একটু হেঁটে হেঁটে যাব। আমি একটু নার্সারিতে যাব গাছ দেখার জন্যে। এই যে দেখতে পাচ্ছেন গাছ নিয়েছি, এখন আমি অটো দিয়ে যাচ্ছি। আর ওইভাবে করে হাঁটা হয় না, সারা দিন রাত বাসায় থাকা হয়। তো যাই হোক, বাসায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আমি বাসায় এসে ভাত বসিয়ে রেখে ছাদে এসেছি। আমি গতকাল দেখে গিয়েছি যে আমার ডালিম গাছে ফুল এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর আলহামদুলিল্লাহ অন্য যে কয়েকবার ফুল এসেছে একটা দুটো করে এসেছে, আর এবার কয়েকটা ফুল এসেছে। তো আমার কাছ থেকে এই মাত্রই একটা ফুল ঝরে গিয়েছে। আমি একটা ডাল সরিয়ে দিতে গিয়ে ফুলটাকে ঝরিয়ে ফেললাম, খুব খারাপ লাগছে। তো দেখেন এত ছোট ফুল এসেছে যে চোখেই দেখা যাচ্ছে না। প্রত্যেক বছরই ফুল আসে কিন্তু ডালিমার হয় না। এই যে দেখেন আপনাদের ঝরা ফুলটা দেখায়। আমি নিজে চলে এসেছি, এখানে তালের পিঠা করে নিচ্ছি। ফ্রিজে একটু তাল ছিল অল্প গত বছরে, সেটা দিয়েই পিঠা করে নিলাম। তো এত কম হয়েছে যে এক বসাই সবাই খেয়ে শেষ করে ফেলেছে। আর এখানে আমি একটু তেলের পিঠা বা পোয়া পিঠা, যে যেটাই বলেন, তো আমরা তো পাকন পিঠা বলি। তো এই যে পিঠা করে নিয়েছি, দেখেন তালের পিঠা আর মাত্র 6-7টার মতো আছে। তো এখনো এই তেলের পিঠাটা কেউ খায় নাই, শুধু বানিয়ে রেখেছি। তাল পিঠাই সবাই খেয়েছে। আর এদিকে রাজ্যর বাবা অফিস থেকে আসার সময় কই মাছ নিয়ে এসেছে, দেশি কই। তো আমাদের খালাকে অফিস থেকে ফোন দিয়ে বলেছিল সন্ধ্যায় আসতে, তো খালা এসেছে, এখন কাটবে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটাকে কি বলে, গজা বলে। তো এটাও নিয়ে এসেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।